শুরুতে আমি গান দিয়ে শুরু করব। গানটা এক পুরুষের কাছে রাখবো। Everlasting above all powers, above all kings. Above all power, above all kings, above all nature and all created beings. Above all wisdom and all the ways of man, you were here before the world began. Above all kingdom, above all throne,
সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো করে বিপদে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়েছেন। তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। আমেন। আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, তোমার কাছে আমরা মাথা নত করি। আজকের এই দিনে তুমি আমাদের একত্রিত করেছো প্রভু, এবং তুমি আমাদেরকে সেই তোমার পুত্রের মৃত্যু নিয়ে প্রভু সেই চিন্তা করার সুযোগ দিয়েছো পিতা। যেভাবে বাইবেল বলে প্রভু, সমস্ত পাপের দায়ভার সে যীশু খ্রিস্ট তার নিজের কাঁধে নিয়ে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা জীবন পাই পিতা। প্রভু, যে শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল সেই শাস্তি তুমি আমাদেরকে দাও পিতা। প্রভু,
তোমার একমাত্র পুত্রকে তুমি আমাদের জন্য উৎসর্গ করেছো পিতা। প্রভু, অনেক সময় আমরা সে রক্তের মূল্য বুঝতে চাই না, আমরা সে অনেক সময় রক্তের মূল্য বুঝতে পারি না পিতা। আমরা যীশু খ্রিস্টের মৃত্যুর প্রতি অকৃতজ্ঞ হই প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, আজকে আমরা যেন সে অনুসূচনা করতে পারি, আমরা যেন আমাদের অন্তরে বুঝতে পারি যে কত বড় উৎসর্গ তুমি আমাদের জন্য করেছো পিতা, শুধুমাত্র আমাদেরকে পাপের শাস্তির হাত থেকে মুক্ত করার জন্য পিতা। প্রভু, যে দায়ভার আমাদের কাঁধে নিয়ে বহন করার কথা ছিল সেটা তুমি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে সূচীকৃত করেছো। আমাদের সাহায্য করো, আমরা তোমার সেই উৎসর্গের প্রশংসা যেন করতে পারি এবং তার উপযুক্ত মূল্য যেন আমাদের জীবন দিয়ে দিতে পারি। আমাদেরকে সাহায্য করো, যে পাপ আমাদেরকে পিছু টেনে রাখে, যে পাপ আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সে পাপ যেন আমরা তোমার কাছে তুলে ধরতে পারি এবং আমরা যেন সূচীকৃত হতে পারি পিতা। আমাদের প্রত্যেকের অন্তরে তুমি সাহায্য করো, যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করবে সে ভাইয়ের সে প্রচারের মধ্য দিয়ে সে পবিত্র আত্মার শক্তিতে আমরা যেন সবাই সে পুনর্জীবিত হতে পারি। প্রভু, আমাদের সমস্ত সেই চিন্তা, আমাদের সমস্ত ধরনের সে বাধা, আমাদের সমস্ত ধরনের বোঝা প্রভু তোমার হাতে আমরা যেন সমর্পণ করতে পারি। যতক্ষণ এখানে থাকবো আমাদের সমস্ত অ্যাটেনশন আমরা যেন তোমার দিকে দিতে পারি, আমাদের পূর্ণ শ্রদ্ধা ভক্তি আমরা যেন তোমাকে সমর্পণ করতে পারি, সে মতো আশীর্বাদ করো পিতা। প্রভু, আমাদের মধ্যে যে অবাধ্যতা রয়েছে সে অবাধ্যতা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে বারবার স্মরণ করতে পারি এবং সেটাকে যেন আদর্শ হিসেবে দিতে পারি। প্রভু, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলবে, প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আসন্ন ভক্তি সহকারে গাই, দয়া করে আমার উপরে যিশু রাখবেন। দয়া করো আমার উপর, ওরে যিশু দয়া করো। তুমি নারে বিস্তার কর্তা, তুমি
যে তুমি আমার দুর্লভা, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার বাসনা। Krishna Krishna He Krishna Tumi Prabhu He Prane Prabhu Radhina যে তুমি আমার দুর্লভা, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার বাসনা। Krishna He Prema, আর তুমি আমার বাসনা, আর তুমি আমার সাধনা, আর তুমি আমার বাসনা। Krishna Krishna He Prema, Krishna Krishna He Prema, Krishna Krishna He Prema। সকলে বসি। শুভ সকাল সবাইকে। বিশ্বাস করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আনন্দিত আছি এবং উচ্ছ্বসিত আছি, কারণ আমরা শিষ্য ভাই বোনদের সাথে আমাদের পরিবারের সাথে একত্রিত হয়েছি। আমাদের যেন আমরা সবার সাথে পরিশ্রম করতে পারি, আমরা প্রচার থেকে শুনতে পারি, এবং অবশ্যই যখন আমরা চিন্তা করি যে আমার কিছু দরকার আছে, আমার কিছু প্রয়োজন আছে, আমার পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, না সেই জন্য আমাদের মূল্য এসে প্রয়োজন, আমরা এটা বিশ্বাস করি এবং আমরা অনুভব করি। এই জন্য আমরা প্রতি শুক্রবার অনেক ব্যস্ততা থাকার পরেও, অনেক কাজ থাকার পরেও, অনেক শরীর খারাপ থাকার পরেও আমরা আসলে চেষ্টা করি না যেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি শুক্রবার সকালে এখানে আসতে পারি। তো আমি আজকে এই সুন্দর সকালে আমি স্ক্রিপচার শেয়ার করতে চাচ্ছি। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে আমি বিশ্বাস করি যে আমরা এই স্ক্রিপচারটা জানি, এবং সেটা হচ্ছে যে যোহান 3:16। আমি বিশ্বাস করি এটা কারোর জন্য সেই সারপ্রাইজ হবে না, কারণ এটা আমরা সবাই জানি, কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে 16 পদ পর্যন্ত দেখে আমরা আসলে 16 পদের পরে কিন্তু খেয়াল করি। আমরা পড়ছি, ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 থেকে দেখি, ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেজন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সেই পুত্রের উপর বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগে স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি। তাকে দোষী বলে স্থির করা হয়েছে, কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। আমেন।
প্রথম অংশটা 16 পদ যদি দেখে আসলে এটার ভাব সম্প্রসারণ পরের অংশ কিন্তু না, আমরা আসলে চিন্তা করে যে হ্যাঁ ঈশ্বর মানুষকে ভালোবাসছেন এবং তিনি আমাদের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন, কিন্তু এটার ব্যাখ্যা না যদি দেখি যে তিনি আমাদেরকে কেন আমাদের জন্য তার পুত্রকে কেন পাঠিয়েছিলেন, আসলে তিনি আমাদেরকে দোষী প্রমাণ করবার জন্য পাঠালেন যেন আসলে উদ্ধার পাই। এবং আজকে আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাচ্ছি যে আমরা যদি আমাদের কাছে যদি মনে হয় যে আমরা আসলে আলো এখন পর্যন্ত পাইনি, আলো আসলে এসে গেছে কিন্তু আমরা সে আলো অন্ধকারকে বেশি ভালোবাসি, তাহলে আসলে আমাদের মন পরিবর্তন করার সময় আসছে। এটা আসলে একটা বিষয় না যে গতকালকে চলে গেছে আজকে, কিন্তু আমরা এখন থেকে আসলে সেটা করতে পারি না। আমাদের পুরাতন পাপ হয়তো আমাদেরকে আবার অন্ধকারে নিয়ে দিতে পারে আজকে, অথবা তার আশাটা হয়তো বিফল হবে না, হয়তো তার আসলে সেই পরিপূর্ণ হবে না যে উদ্দেশ্যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন। আমরা হয়তো সেটাকে ভুল প্রমাণিত করবো যদি আমরা অন্ধকারে থেকে। আমি আপনাদের কাছে উৎসাহ দিতে চাই, পরবর্তী সে প্রচার হবে, আমি বিশ্বাস করি প্রচার আমাদেরকে উৎসাহ দিবে, আমাদেরকে আমাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবে এবং আমরা পরবর্তীতে আমরা ফেলোশিপ করবো এবং আরো গান গাবো যেন আমরা প্রত্যেক সে এই সময়টিকে উপভোগ করি এবং আমরা প্রচার মনোযোগ দিয়ে আসুন প্রার্থনা করে আমাদের আজকে এই সার্ভিস শুরু করি। আমাদের মন সর্বিতা তোমাকে ধন্যবাদ দিয়েছে, তুমি চমৎকার সকাল দিয়েছো, আমাদেরকে আশীর্বাদ করেছো। আমাদের যে পারিপার্শ্বিকতা রয়েছে, আমাদের পরিবেশ যা রয়েছে, আমাদেরকে হয়তো সবসময় উৎসাহ দেয় না পিতা সে তোমার কাছে আসবার জন্য, সে তোমাকে ডাকবার জন্য পিতা, আসলে সময় মতো সে মন্ডলীতে যাওয়ার জন্য পিতা, কিন্তু অনেক সে ব্যাঘাত ঘটে পিতা এবং অনেক সে পিছু টান রয়েছে। কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিয়ে পিতা তোমার প্রশংসা করে তোমার গৌরব করি, কিন্তু সমস্ত কলেজ তুমি আমাদেরকে হৃদয়কে ঠিক রেখেছেন যেন আমরা এই সমস্ত অপেক্ষা করেছি তোমার কাজটা করে পিতা তোমার বাক্য দিয়ে শিখতে হবে। তুমি আমাদেরকে সাহায্য করো যখন আমরা সেই বাক্য শুনবো এবং এই বাক্য যেন আমাদেরকে মন পরিবর্তন করতে সক্ষম হয় পিতা, আমাদের হৃদয়কে সেগুলো উদ্দেশ্যে সাহায্য করো এবং সেদিকে সে মনোযোগ দিতে পারবে। তোমাদেরকে আশীর্বাদ করো, আমাদের এই ফেলোশিপকে আশীর্বাদ করো এবং আমাদের প্রত্যেককে আশীর্বাদ করি। প্রার্থনাকে প্রথম যীশু খ্রিস্টের নামে। Amen. Pusat kami nasyong right kan po. From sa dalay magay. Song number 5, Amazing Grace, My Chains Are Gone. Amazing grace, how sweet the sound that saved a wretch like me. I once was lost, but now I'm found. Was blind, but now I see. 'Tis grace that taught my heart to fear, and grace my fear relieved. How precious is the grace appeared beyond my birth indeed. My chains are gone, I've been set free. My God, my Savior, has ransomed me, and like a flood, His mercy rains, unending love, amazing grace. My chains are gone, I've been set free. My God, my Savior, has ransomed me, and like a flood, His mercy rains, unending love, amazing grace. The Lord has brought me through to me. His word, my hope secure.
and worship thee as long as I endure. My days are gone, a prince and free. My God, my Savior, has ransomed me, and like a flood, His mercy reigns, unending love, amazing grace. My chains are gone, I've been set free. My God, my Savior, has ransomed me, and like a flood, His mercy reigns, unending love, amazing grace. The outstretched is all like stone, now and forever to shine. But God who called me carrying through will be forever mine. Will be forever mine. He was forever mine. Amen. Will be seated. God bless you. শুভ সকাল ভাই বোন বন্ধুরা। রাইট, সো আমি চিন্তা করতেছিলাম আজকে একটা বিশেষ দিন, isn't it? রাইট, সো একটা বছর একটা বিশেষ সময়, হ্যাঁ। তো কিন্তু মণ্ডলী হিসেবে আমরা এই দিবসটাকে খুব একটা উদযাপন করি না অনেকটা, হ্যাঁ। তো আমি একবার প্রশ্ন করছিলাম যে আসলে করলে কিরকম হয়। তো একজন আমাকে বলেছিল তখন যে আমরা তো শুক্রবার দিন উপাসনা করি, আমাদের প্রতি শুক্রবারই গুড ফ্রাইডে। So wow, that's good. So কিন্তু sometimes it is good যে বছরে এই সমস্ত ফেস্টিভ্যাল বা কালচার যদি আমাদেরকে মোটিভেটেড করে, এক্সট্রা একটা বুস্ট দেয়, কারো কারো যদি চেতনা আসে, কারো কারো যদি এই কিছু 40 দিনের উপবাস, তারপরে শুক্রবার দিন বা ইস্টার সানডে, এই কালচার যদি আমাকে মোটিভেট করে খ্রিস্টের প্রতি একটু ভালো থাকার জন্য, আমি বলবো যে নাথিং ইজ টু ব্যাড। কিন্তু কখনো কখনো এই কালচার যদি আপনি ফলো না করেন, তখন যখন মানুষ যদি আপনাকে বলে তুমি এটা কেন করতেছো না, আমি মনে করি সেটা আবার বেশি বেশি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ফ্রি, আসলে আমরা এই কালচার পালনে বাধ্য হই। কিন্তু ইটস গুড যে এই ধরনের ভালো কালচার আমাদেরকে যদি মোটিভেশন দেয়। সো আজকে সেজন্য কি আমি 3 ঘন্টা প্রচার করবো? আসলে যে অবস্থানে আসলে তাই ছিল, আমি হিসাব করে দেখলাম 50-এর উপরে স্ক্রিপ্ট ছিল। আমি বললাম ওয়াও, হোয়াট আই ডু। আমি হয়তো অনেক স্ক্রিপ্টের মুখে বলবো, কিন্তু আমি স্ক্রিপ্ট করে যাবো। বাট আই হোপ চেষ্টা করবো এখান থেকে আমরা যে যে পয়েন্টে পারি উৎসাহ আনার চেষ্টা করবো। আজকে আমি চিন্তা করতেছিলাম যে এই সময়টাতে আমরা খ্রিস্টান হিসেবে দুটো উৎসব পালন করি, যে উৎসব নিয়ে কথা বলতেছিলাম। প্রথম উৎসবটা ছিল আমরা ক্রিসমাস পালন করি, এবং এখন হচ্ছে আমরা গুড ফ্রাইডে ইস্টার পালন করি, হ্যাঁ। আমি যেমন গতকালকে আমাদের গ্রুপে আলোচনা করতেছিলাম যে ক্রিসমাসের সময় আমরা এক সপ্তাহের উপরে ছুটি দেই, গুড ফ্রাইডে আমাদের 3 দিন, তাও শুক্র শনি কভার করে ফেলে, 1 দিন ছুটি পাই। সো আমরা নেক্সট ইয়ার 5 দিন বা 1 সপ্তাহ ছুটির প্ল্যান করবো। So that's just a talk. So আমরা চিন্তা করতেছিলাম যে ক্রিসমাস যতটা না মানে এই সমস্ত অনেকে আছে দেখা যায় বর্তমান যুগে এগুলো অনেক কনফিউশন তৈরি করে, বা
চ্যালেঞ্জ করে, যারা আসলে পারফেকশনিস্ট, তারা আমি বলবো তারা খোঁজে যে আসলে কি 25 তারিখ ঠিক আছে, এটা কি পালন করতেছি, আর যখন আসলে কি গুড ফ্রাইডে 17 এপ্রিল বা 23 হয় এটা ঠিক আছে। তো এবং সেটা তাদেরকে বাধা দেয় এটা পালন করার জন্য। আবার অনেকে আছে যে সেগুলো না একটা ফেস্টিভ্যাল হিসেবে নেয়। আসলে আমরা কি করবো, আসলে আমাদের কি করা উচিত? আমি বলবো ক্রিসমাস একটা, আমি জানি একটা পেগান একটা কালচারকে আমরা নিজস্বকরণ করে নিয়েছি এবং আমরা ক্রিসমাসের জন্ম উৎসব পালন করি, কেউ কেউ জন্মদিন বলে, বাট ইটস নট রাইট। জন্ম উৎসব বলাটা অধিকতর শ্রেয়, সঠিক। ঠিক তেমনি গুড ফ্রাইডে এইটা আমি বলবো মোর অ্যান্ড লেস মোর অ্যাকুরেট। 25 তারিখ আসলে জন্মদিন না, কিন্তু গুড ফ্রাইডে টাইমটা ইজ মোর অ্যাকুরেট। হয়তো এদিক সেদিক দিন চেঞ্জ হতে পারে একটু, বাট মোর ওভার কাছাকাছি। কেন বলবো? কারণ এই ট্রেডিশনটা আমরা রপ্ত করেছি ইহুদি কালচার থেকে, জুইশ কালচার থেকে। এবং জুইশ কালচারে বছরের শুরু না নিশান মাস তার 15 তারিখ থেকে এই বিস্তার পর্ব আরম্ভ হয় এবং সেটা এই বছর হচ্ছে 12 এপ্রিল। অলরেডি আমরা পার করে এসেছি না আমাদের পয়লা বৈশাখের আশেপাশে। তো এই উত্তর গোলার্ধে যে রাষ্ট্রগুলো আছে, দেশগুলো আছে, এদের আসলে এপ্রিল মাস জুড়ে আসলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুড়ে আসলে বছরের শুরু থাকে। তো তারা নববর্ষ পালন করে। তো এটা একটা ইহুদি কালচার, একটা নতুন বছর আরম্ভ হতে যাচ্ছে এবং সেই সময় একটা ফেস্টিভ্যাল হচ্ছে ইস্টার পর্ব এবং যিশুর ঘটনাটা এই ইস্টার পর্বের সাথে রিলেটেড এবং এই ঘটনার মধ্যে পড়ে। তো ইস্টার পর্বের উৎসব 8 দিনের জন্য 12 থেকে 20 তারিখ পর্যন্ত এবছর 2025 সালে চলবে। 25 তারিখ 20 তারিখ সন্ধ্যার সময় এটা শেষ হবে। তো এই যে সময়টা, এই সময়ের মধ্যে আসলে গুড ফ্রাইডে আমরা যে সময়টা আজকে বলছি, আজকে 17 আজকের এই দিনটি অ্যাকুরেটলি আমরা নির্ধারণ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিশন। এবং অর্থোডক্স এবং ক্যাথলিক যারা আছেন তাদের জন্য আজকে দিনটা সঠিক। অনেক সময় একটু ডিফারেন্ট হয় কোনো বছর, এই বছর 17 এপ্রিল আজকের এই দিনটি বিশেষ দিন খ্রিস্টানদের জন্য সমস্ত বিশ্বব্যাপী। তো আজকে আমি চিন্তা করছিলাম যে এটা কেন বিশেষ। যিশু তো মারা গেছেন, অনেক মানুষ, অনেক নবী, অনেক মারা গেছেন। তো এটা কেন বিশেষ? কেন আমাদেরকে তার নামে ডাকা হয়? আমরা হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টের মতো, খ্রিস্টের অনুসারী, কেন আমাকে তার নামে ডাকা হয়? কেন এটা বিশেষ? কারণ আর 2-3 দিন পরে যখন সে পুনরুত্থিত হবে সেই সময়টার জন্য আসলে এটা বিশেষ। অর্থাৎ যিশু হচ্ছে পুনরুত্থান, সে আমাদেরকে সে আশ্বাস দেয়। তার জন্য আমাদের এই মৃত্যুটাকে আমরা বিশেষভাবে স্মরণ করি, কারণ এই সময় সে আসলে যে কষ্ট বা সাফারিং এর মধ্যে গিয়েছে এবং সেটা কেন গিয়েছে সেই বিষয় নিয়ে আমি আজকে একটু গো থ্রু করবো। প্রথমত আমি দেখতে চাই যে আসলে যিশু কে। এই বিষয়টা যদি আমি বলি যে যিশু সম্পর্কে অ্যামেজিংলি আমি এটা বলতে চাইছিলাম, কিন্তু আমার এটা খুব বেশি টেকনিক্যাল হয়ে যাবে, ইনফরমেটিভ হবে, এজন্য আমি স্কিপ করেছি। সেটা হচ্ছে বাইবেলের 66টা বই আদি পুস্তক থেকে প্রকাশিত হওয়া পর্যন্ত যিশু সম্পর্কে সরাসরি বলে অথবা পরোক্ষভাবে বলে অথবা কোনো ঘটনা বা এমন কিছুকে বলে যেটা আসলে যিশুকে মিন করে। প্রত্যেকটা বইতে সেই বিষয় আছে এবং সেটা বের করা সম্ভব। অর্থাৎ বাইবেলের প্রত্যেকটা বই যিশু সম্পর্কে বলে। আমি শুধুমাত্র আজকে আদি পুস্তক থেকে দেখতে চাই যিশু কে, এই প্রশ্নের অ্যান্সার করবো। আদি পুস্তকে অন্তত 4 জায়গায় যিশু সম্পর্কে বলা আছে। তো প্রথম যদি আমরা চিন্তা করি, প্রথম আদি পুস্তক 1 অধ্যায় 1 থেকে 3 কি করছে? ঈশ্বর সৃষ্টি করছে, ঈশ্বর সৃষ্টিকর্তা। এবং এই ঘটনাকে আমরা বিশ্বাসীরা বলি যে এই সৃষ্টিকর্তার মধ্যে যিশু আছে, রাইট? এবং এটাকে আমরা একটা প্রতিচ্ছবি দেখতে পাই যখন 1 অধ্যায় 1 থেকে 3 এর মধ্যে। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন এবং সে আসলে সমস্ত জগৎকে সৃষ্টি করেছে। এবং এই ঘটনাকে টেস্টিফাই করে আমরা বলবো যে কলসীয় 1 অধ্যায় 15 থেকে 16 পদ, সেখানে বলে যে যিশু হচ্ছেন সৃষ্টিকর্তা। এবং তো আদি পুস্তকে একটা জায়গা থেকে আমরা বুঝলাম যে যিশু হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন ঈশ্বর। এছাড়া যখন মানুষের তিনি সৃষ্টি করতেছেন তখন সে বলছে আসলে আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যদের তৈরি করি।
সো 1:26 পদ এটা বলে কি আমরা অনেক সময় জিউস ট্রেডিশন তারা হয়তো এটাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু তারা এটা একটু পরিবর্তন করে না, এটা আমরা হিসেবে রেখে দিয়েছে। এটা বলছে যে শুধুমাত্র ঈশ্বরের জন্য আমরা কথাটা ব্যবহার করা হয়, আমি কথাটা ব্যবহার করা হয় বা আমার কথা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বিশ্বাসীদের জন্য এটা এখন ট্রিনিটিকে সাপোর্ট করে। আমরা বলি যে আমরা বলতে এখানে পিতা পুত্র পবিত্রতার কথা বলতে হচ্ছে। তো আসলে এটা দুই অর্থেই যায়। তো এখানেও যিশু সম্পর্কে পরোক্ষভাবে বলা হয়েছে। আরো একটি ইন্টারেস্টিং প্যাসেজ আছে এবং সেটা হচ্ছে আদি পুস্তক 3:15 পদ। এবং এখানে কি বলে এটা একটু আমি বলতে চাই, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা যা আজকের থিমকে সরাসরি নির্দেশ করে। এবং এখানে বলছে আদি পুস্তক 3:15 পদ, আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে চুমো মারবে। হ্যাঁ, যিশু সম্পর্কে এই তৃতীয় ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছে যে সাপের বংশধর শয়তান এবং স্ত্রীলোকের বংশধর যিশু, এবং বলছে যে সে যিশু এই শয়তানের রাজত্বের উপর রাজত্ব করবে, তার মাথা পিষে দেবে এবং জয়লাভ করবে। এবং তার কি হবে, যে করবে তার পায়ে সাপ কামড় দেবে এবং সে মারা যাবে। রাইট? সো যিশু সম্পর্কে আমরা এখানে একটা ভবিষ্যৎবাণী দেখি যে ঈশ্বরের একটা প্ল্যান ছিল যখন থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং মানুষ পাপের পতন ঘটে, তখন থেকে ঈশ্বরের এই পরিকল্পনা ছিল, ঈশ্বর সেটা বলে ফেলছে। এবং শেষ যে অংশটা আমি জানি সেটা হচ্ছে আদি পুস্তক 49 অধ্যায় 8 থেকে 12, বিশেষ করে 10 পদে। হ্যাঁ, 10 পদে বলা হয়েছে চতুর্থ বিশেষ বিষয়, সেটা বলছে জিহুদা বংশে একজন পরিত্রাতা আসবে, তাকে বলছে শিলো আসবে। যতক্ষণ পর্যন্ত না শিলো আসে ততক্ষণ পর্যন্ত তোমার রাষ্ট্র কেউ সরবে না, এরকম একটা বিষয় প্রতিশ্রুতি দিয়েছে। তো তার মানে যিশু খ্রিস্ট আসবেন জিহুদা বংশে, দাউদের বংশধর, এবং সে হবে পরিত্রাতা। হ্যাঁ, এবং ঘটনা চিন্তা করে তো এই ঘটনাটা আদি পুস্তকে লেখা হয়েছে যিশুর জন্মের প্রায় 3000 বছর আগে মসজিদে গেছে। এবং সেই সময় থেকে আসলে মানুষজন জানে 3000 বছর ধরে তারা ওয়েট করতেছে যে যিশু কবে আসবে, সেই পরিত্রাতা কবে আসবে। আজকে যদি আমরা চিন্তা করি যে যিশুর পরিচিতি কি, হ্যাঁ, আদি পুস্তকে বলতে পারে যিশু একজন সৃষ্টিকর্তা, সে হচ্ছে পরিত্রাতা। হ্যাঁ, এবং সে আজকে আপনার আমার পরিত্রাণের জন্য এই পৃথিবীতে এসছে। এবং মনে রাখতে হবে যে এই পরিত্রাণের ব্যাপারটা বাইবেলে বলছে মহান। হ্যাঁ, আমরা এই প্যাসেজটা দেখছি ইব্রিয় 2:3 পদ। এখানে বলতেছে 2:3 পদ, তাহলে পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর এই যে মহান ব্যবস্থা করেছেন তা যদি আমরা অবহেলা করি তবে কি করে আমরা রেহাই পাবো? পাপ থেকে উদ্ধার পাওয়ার কথা প্রথমে প্রভু যিশুই বলেছিলেন, এবং যারা তা শুনেছিল তারা আমাদের কাছে সেই উদ্ধারের সত্যতা প্রমাণ করে দেখিয়েছে। রাইট? সো বাইবেল বলতেছে এই পরিত্রাণ হচ্ছে একটা মহান পরিকল্পনা, ঈশ্বরের মহান ব্যাপার। হ্যাঁ, তো আজকে এই পরিকল্পনার ব্যাপারে পরিত্রাণ একটা মহান ব্যাপার, মহান পরিকল্পনা, মহান পরিত্রাণ। তো আজকে যদি আমরা চিন্তা করি, আজকে আমরা এই বিষয়টা চিন্তা করতে পেরেছি কেন ঈশ্বর এটাকে মহান বলতেছে, কেন আমরা বলতেছি এটা মহান পরিত্রাণ। তো এটার জন্য আমরা জানার চেষ্টা করতে পারি। আজকে আমি যেভাবে জানার চেষ্টা করতেছি, প্রথম কথা আমি এখান থেকে শেয়ার করতেছি সেটা হচ্ছে ঈশ্বরের এই মৃত্যু, ক্রুশে মৃত্যু, এটা আসলে কোনো দুর্ঘটনা ছিল না, কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা পরিকল্পিত ট্র্যাজেডি, যন্ত্রণাদায়ক ঘটনা। এটা একটা পূর্ব পরিকল্পিত যন্ত্রণাদায়ক ঘটনা, যিশুর মৃত্যু। অনেক সময় আমাদের এরকম মনে হতে পারে যে আসলে যিশু একজন ভালো মানুষ, সে এত কিছু করেছে,
মানুষকে এত উপকার করেছে, এবং তাকে রাজনৈতিক লোকেরা, ধর্মীয় লোকেরা মিলে একদম তাদের স্বার্থের বিরুদ্ধে হয়েছে বলে তাকে মেরে ফেলছে। আমাদের খুব তিক্ততা, খুব বিটারনেস কাজ করতেছে সেই জনগণের উপরে, সেই রাজনৈতিক নেতার উপরে, বা সেই ধর্মীয় নেতাদের উপরে। হ্যাঁ, এবং আমরা চিন্তা করছি যিশুতে আমাদের একটা সিম্প্যাথি ডেভেলপ হচ্ছে, এবং আমরা উদাহরণে কষ্ট, কিন্তু চিন্তা করেন হ্যাঁ এটা অবশ্যই একটা যন্ত্রণাদায়ক ঘটনা, ইটস ট্রু, কিন্তু এটা পরিকল্পিত ছিল। হ্যাঁ, যদি এটা আমরা মানুষরা বলতেছি যে আমরা স্বাধীন আমাদের চিন্তা ভাবনা, কিন্তু ঈশ্বর জানেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সো সে আসলে সেই পরিকল্পনা আমাদের স্বাধীন ইচ্ছার সাথে যায়, সেই পরিকল্পনা করেছে যে এইভাবে আসলে মানুষের জীবনে পরিত্রাণ আসবে। সো মহান পরিত্রাণ এই কারণে, কারণ এটা পূর্ব পরিকল্পিত ছিল ঈশ্বর দ্বারা। সো আমি আজকের জন্য যে প্যাসেজটা থেকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যোহন 19 অধ্যায় থেকে। আমি পড়বো 17 থেকে, 19 অধ্যায় 17 থেকে পড়বো। যিশু নিজের ক্রুশ নিজে বয়ে নিয়ে মাথার খুলির স্থান নামে একটা জায়গায় গেলেন। সেই জায়গার ইব্রীয় নাম ছিল গোলগোথা। সেখানে তারা যিশুকে ক্রুশে দিল, যিশুকে মাঝখানে আর তার দুপাশে অন্য দুজনকে দিল। পিলাত একটা দোষনামা লিখে যিশুর ক্রুশের উপর লাগিয়ে দিলেন। তাতে লেখা ছিল, নাসরতের যিশু, জিহুদীদের রাজা। যেখানে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গাটা শহরের কাছে ছিল বলে জিহুদীদের অনেকেই সেই দোষনামা পড়ত। সেটা ইব্রীয়, রোমীয় আর গ্রিক ভাষায় লেখা ছিল। তখন জিহুদীদের প্রধান পুরোহিতেরা পিলাতকে বললেন, জিহুদীদের রাজা এই কথা লিখবেন না, বরং লিখুন, এ বলতো আমি জিহুদীদের রাজা। পিলাত বললেন, আমি যা লিখেছি তা লিখেছি। যিশুকে ক্রুশে দেওয়ার পর সৈন্যরা তার কাপড় চোপড় নিয়ে নিজেদের মধ্যে 4 ভাগে ভাগ করল। পরে তারা যিশুর জামাটাও নিল। সেই জামায় কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই বোনা ছিল। তা দেখে সৈন্যরা একে অন্যকে বলল, এটা না ছিঁড়ে বরং গুলিবার করে দেখি এটা কার হবে। এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তারা নিজেদের মধ্যে আমার কাপড় চোপড় ভাগ করেছে, আর আমার কাপড়ের জন্য তারা গুলিবার করেছে। আর সত্যি সৈন্যরা এইসব করেছিল। যিশুর মা, তার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম আর মগদলিনী মরিয়ম যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিল। যিশু তার মাকে এবং যে শিষ্যকে ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। প্রথমে তিনি মাকে বললেন, ওই দেখো তোমার ছেলে। তারপরে সে শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। তখন থেকেই সে শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। এরপরে সবকিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই জায়গায় সিরকায় পূর্ণ একটা পাত্র ছিল। তখন তারা একটা স্পঞ্জ সেই সিরকায় ভিজালো এবং এসব গাছের ডালের মাথায় তা লাগিয়ে যিশুর বুকের কাছে ধরল। যিশু সেই সিরকা খাওয়ার পরে বলল, শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তার আত্মা সমর্পণ করলেন। আমেন। এই প্যাসেজ থেকে আজকে আমরা বোঝার চেষ্টা করবো যিশুর এই ক্রুশে যন্ত্রণা বা যাতনাটা কি ছিল। প্রথম কথা যেটা নিয়ে আমরা বলতেছিলাম যে ইটস এ প্ল্যান্ড ট্র্যাজেডি, এবং এর ভবিষ্যৎবাণী পুরাতনে প্রচুর আছে, এমনকি প্রত্যেকটা লাইন ধরে ধরে ভবিষ্যৎবাণী মেলানো সম্ভব। এভরি লাইন, প্রত্যেকটা ডিটেলস মেলানো সম্ভব। আমরা বলি যে যিশুর বিষয়ে প্রায় 300 উপরে ভবিষ্যৎবাণী পুরাতনে পাওয়া যায়, এবং এটা খুবই কোইন্সিডেন্স। মানুষ একটা দুটো হয়তো মিলতে পারে, কিন্তু একজন লোকের বিষয়ে 300 উপরে যখন ভবিষ্যৎবাণী মেলে তখন আসলে এটা তাকেই মেনশন করা হয়েছে বলে মনে করা হয়।
তো সেই ব্যক্তিটা হচ্ছে যিশু। তো এখানে যদি আমরা বলি যে 17 পদ যেভাবে আমাদেরকে বলতেছে যে যিশু নিজে ক্রুশ নিজে বয়ে নিয়ে মাথা খুলির স্থান নামে একটা জায়গায় গেলেন। তো এই ঘটনাটার একটা তাৎপর্য আছে। এটা লেখকের পুস্তক 16-27 পদে লিখছে যে এই ধরনের ঘটনা করা হয় বা এই ধরনের মানে আমাদের দোষ উৎসর্গ হিসেবে ঈশ্বরের সামনে এইভাবে দেওয়া হবে। হ্যাঁ, ইব্রাহিম 13 অধ্যায় 11 থেকে 13 এখানে বলছে ক্যালভারি। আমরা মাথার খুলি নামক যে স্থান এটাকে ল্যাটিনে বলা হচ্ছে ক্যালভারি এবং সেটা থেকে আমি ওয়ার্ডটা পেয়েছি জায়গার নাম অনুসারে। তো এখানে এই ঘটনাটা হবে বা ঘটছে, তো সেই বিষয়টা এখানে আমরা দেখি। যদি আমরা বলি যে যিশু আসলে স্বেচ্ছায় ক্রুশ বহন করছে, তাকে জোর করা হয়নি, ওদের পুরো ক্রুশটা বহন করা হয়। একটা কাঠ হলো নিয়ে গেছে সে, বাকিটা আগে থেকে লাগানো ছিল। এবং সেখানে আমরা যদি চিন্তা করি যে সে অনুগত ছিল ঈশ্বরের এই পিতার এই পরিকল্পনার কাছে। হ্যাঁ, সে বিদ্রোহ করে নাই, সে তার ইমোশন তাকে অন্যদিকে ডাইভার্ট করাটা, কিন্তু সে স্বেচ্ছায় গেছে ক্রুশে। অনেকটা আপনি দেখবেন আদি পুস্তক 22-6 পদ আব্রাহাম এবং ইসহাক উৎসর্গ দেওয়ার জন্য যাচ্ছে এবং ইসহাক সে স্বেচ্ছায় যাচ্ছে তার বাবার সাথে। চলো, তো কে বলছে যে এখানে পশু কোথায়, ঈশ্বর জোগাবে, কিন্তু তাকে বেঁধে যখন এখানে রাখা হয়েছে মারার জন্য, তখন সে স্বেচ্ছায় সেখানে নিজেকে স্থান দিয়েছে। আমরা এখানে দেখতে পাই যে যিশুর মৃত্যুটাকে এখানেও একটা খ্রিস্টান হিসেবে দেখানো হচ্ছে এবং সেটা কি আব্রাহাম রিপ্রেজেন্ট করছে পিতা ঈশ্বর আর পুত্রকে রিপ্রেজেন্ট করছে ঈশ্বর। সো আমরা দেখতে পাই যে যিশু সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ইহুদিদের কাছে এই বিষয়টা তখন নতুন না, এরকম একটা ঘটনা ঘটতেছে। এবং ক্রুশ দুইজনের মাঝখানে না, আজকে অলরেডি ওপেনিং শেয়ার করছে কেউ যে 53 অধ্যায় না তার 12 পদ যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে তার দুই পাশে দুইজন দস্যুকে বা দুইজন লোককে ক্রুশে দেওয়া হবে। হ্যাঁ, তো সেটা আমরা এখানে দেখতে পাই। যদি আমরা বলি যে যে ড্রিমস বা যে শিক্ষার কথা বলা হয়েছে, হ্যাঁ, সেটা কি জিনিস, সেটার জন্য ভবিষ্যৎবাণী আছে। আপনি যদি দেখি গীতসংহিতা 69-21 পদ বা গীতসংহিতা 22-5 পদ 15 পদ, এগুলোতে আমরা দেখবো সেখানে সেই তেতো শিক্ষার কথা বলা আছে। এটার বিশেষত্বটা কি যদি আমরা চিন্তা করি যে যখন তাকে মারা হয়েছে তার শরীর থেকে রক্ত জল বেড়ে যাচ্ছে এবং সে তৃষ্ণার্ত, তার পানি দরকার শরীরে, এবং সে তাকে যখন পানি খেতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিতা শিক্ষা, তিতা পানি, এবং এটা যখন সে খাবে সে তিতার জন্য সেটা খেতে পারবে না, সেটা ফেলে দেবে। তার খেতে ইচ্ছা করতেছে কিন্তু সে খেতে পারবে না তিতার কারণে। এবং এইটা একটা তামাশা সৃষ্টি হবে যে মৃত্যুর পথে হচ্ছে একজন সে কষ্ট পাচ্ছে, সে পানি খাওয়ার চেষ্টা করতেছে বাঁচার জন্য, কিন্তু সে খেতে পারতেছে না তিতার কারণে। তো এরকম একটা যাত্রা না, ক্রুশের যাত্রাটা খুব সিস্টেমেটিকলি করা হয়েছে যাতে মানুষ আস্তে আস্তে মারা যায়, কষ্ট পেয়ে মারা যায়। এবং যারা অন্য রয়েছে তারা এই যন্ত্রণা দেখবে, চিন্তা করবে যে আমি আমার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবো না, আমি ভালো হয়ে থাকবো, আর আমাকে ঠিক এইভাবে করতে হবে কষ্ট পেয়ে। সেটা একটা ভয়, একটা ঘৃণার জিনিস, একটা পেইন কে রিপ্রেজেন্ট করে থাকে ক্রুশ। এবং যিশুকে তার মধ্যে যাওয়া হচ্ছে। যদি বলি এসব ডালের কথা বলা হয়েছে, শিক্ষা দেওয়া হচ্ছে এসব ডালের মাথায় করে। এটা একটা যদি আমরা চিন্তা করি যাত্রা পুস্তক 12-22 পদে এই কথা বলা হয়েছে, যখন মেষ উৎসর্গ দেওয়া হবে তখন এসব ডাল দিয়ে তার রক্তে তাকে ছিটানো হবে। এই যে এসব ডালের কথা বলা হয়েছে, এটাও আমরা ভবিষ্যৎবাণীতে দেখতে পাই। অনেকে হয়তো আমরা বলতে পারি যে ঈশ্বর ছিলেন বলে তিনি পারছেন এই কাজ করতে। ইজ ইট? নো। সে যখন পৃথিবীতে ছিলেন সে নিজেকে পুরোপুরি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ, এবং বাইবেল বলে ইব্রিয় 2:17 পদ যে যিশু ছিলেন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন। যদিও তার ক্ষেত্রে আমরা বলি সে আত্মায় পুরোপুরি ঈশ্বর ছিল,
কিন্তু শরীরে সে ছিলেন মানুষ। এজন্য আমরা বলি যিশু হচ্ছে ঈশ্বরের একমাত্র অবতার। এই ওয়ার্ডটা হয়তো আমরা আরো বেশি পরিচিত অবতার কথাটার সাথে। তো আমরা সেইভাবে যদি রিলেট করার চেষ্টা করি যে যিশু হচ্ছে ঈশ্বরের অবতার। এখানে আমরা যদি চিন্তা করি পিলাত সে দোষনামা লিখছে, সে ভুল করে একটা দোষনামা লিখছে, হ্যাঁ, এবং সে কারণটা ছিল সে জিহুদীদের রাজা, এই দোষে তাকে মারা হচ্ছে। তার কারণে সে ঠিকই লিখছে, কিন্তু ধর্মীয় নেতারা বলছে না, এ বলতো যে আমি জিহুদীদের ঈশ্বরের পুত্র, জিহুদীদের রাজা, সেই কারণে তাকে লেখা হয়। তো বলছে না, আমি যা লিখছি লিখছি, তোমাদের কথা আমি এটা চেঞ্জ করবো না। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যদি এটা ভুল হয়ে থাকে, এই ভুলটাকে ঈশ্বর সঠিক অর্থে ব্যবহার করেছে। হ্যাঁ, আসলে তিনি হচ্ছে জিহুদীদের রাজা, অর্থাৎ যে জিহুদী কথা আমরা এখানে শুনি। এছাড়া যদি আমরা চিন্তা করি যে ক্রুসিফিকশন প্রসেস যদি আমরা জানি যে কিভাবে মারা হয়েছে, কোনটা গসপেলে আসলে খুব ডিটেলস ক্রুসিফিকশনের কারণের কথা লেখা নাই, কিন্তু আমরা এটাকে পরবর্তীতে গবেষণা করে বের করেছি যে তখনকার সময় তাদেরকে ক্রুশে দেওয়া হলো, কিভাবে তাদেরকে মারা হতো, এবং সেখান থেকে আমরা বিভিন্ন মুভি বা বিভিন্ন ধরনের বই লিখেছি বা আমরা পড়েছি বা দেখেছি এবং আমরা শিখেছি। আমরা উপলব্ধি করার চেষ্টা করতে পারি যে আসলে এগুলো কিভাবে হয়েছে। তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, তাকে প্রতিটা অর্থে সে কষ্ট পায়, সে প্রসেস মধ্যে দিয়ে যায়। তো আমি একটা আমরা সাধারণত প্রস্টেশন আমি শেয়ার করি এটা, কিন্তু তখনও এই জিনিসটা আমি একটু নতুন শিখেছি মেডিকেল ট্রান্সলেশন, যে ক্রুশের একটা পার্ট পা দুটো যেখানে লাগানো থাকে ভাঁজ করে, সেখানে বসার জন্য কাঠ লাগানো থাকতো আমাদের মাজা বরাবর। এটা কেন ছিল? এটা কেন কারণ হচ্ছে যাতে সে অনেক বেশি টায়ার্ড হয়ে ঝুলে না পড়ে, কারণ তাকে শ্বাস নেওয়ার সময় থেকে টানতে হবে শরীরে, এবং সেখানে সে কিছু কয়েক সেকেন্ডের মধ্যে কিছুক্ষণের জন্য বসার জন্য সুযোগ পায়। এর কারণটা কি? কারণ সে যেন দীর্ঘ সময় বেঁচে থাকে মরার জন্য। সাধারণত 2 থেকে 3 দিন লাগতো একটা মানুষ মারা যেতে। তো এই 2-3 দিন যাতে সে কষ্ট পায় এবং সে যেন মরে, তার জন্য একটা রেস্টের ব্যবস্থা ছিল, এবং যেটা কারণে সে অনেক সময় বেঁচে থাকতে পারতো। কিন্তু অনেক সময় বেঁচে থাকা মানে কি? সে কষ্টের মধ্যে অনেক সময় বেঁচে থাকবে এবং মারা যাওয়ার শেষ করতো। এই যে বিষয়, এবং আমরা হয়তো অনেকে এটাও জানি যে আমাদের পুরুষের হাতের এই কবজিতে আসলে প্যারেড দেওয়া হয়েছিল, হাতের এখানে না, কারণ এটা ছিঁড়ে যেত, কিন্তু এখানে দেওয়া হয়েছে যাতে ছিঁড়ে বেরোয় না যায়। পায়ে দেওয়া হয়েছে, পিঠে তো অলরেডি চামড়া নেই, কারণ পিঠে সব চামড়া ছুটে করা হয়েছে। তো ঘষে উপরে শ্বাস নেওয়ার সময় তার প্রত্যেক পা উপরে উঠতে হবে, শ্বাস নিতে হবে, তার শ্বাস ছাড়তে হবে, এবং এটা তার জন্য একটা যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু পিলাত যে দোষনামাটা লিখেছে, আমি একটু সেটা 3টা ভাষায় লিখছি। Isn't it amazing যে তাকে 3টা ভাষায় লিখতে হয়েছে, এবং এটা যিশুর মৃত্যুর পারপাসটাকে বলে। রোমীয়দের জন্য ল্যাটিনে লেখা হয়েছে, গ্রিকদের জন্য তখনকার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গ্রিকে লেখা হয়েছে, গ্রিক ভাষায়, এবং স্থানীয়দের জন্য ইব্রিয় ভাষায় লেখা হয়েছে। অর্থাৎ যিশুর মৃত্যুটা সবার জানা দরকার, সেটা ইব্রিয়দেরও জানা দরকার, সেটা গ্রিক ভাষীদের ইন্টারন্যাশনালি জানা দরকার, গ্লোবালে জানা দরকার, এমনকি যারা শাসক শ্রেণী যারা রোমীয় তাদেরও জানা দরকার। এটা পৃথিবীর সব মানুষের জন্য যিশুর এই মৃত্যু। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স বহন করে তাদের 3 ভাষায় লেখার কারণে। যিশুর এই প্রথম মৃত্যু বা প্রথমবারের এই আগমন চলে যাওয়া ছিল অনেক কষ্টকর, নম্রতাপূর্ণ। হ্যাঁ, কিন্তু বলে যে যিশু আসলে যখন ফিরে আসবে দ্বিতীয়বার, তখন সে বিধান হিসেবে, শাসক হিসেবে ফিরে আসবেন, সে মহিমা নিয়ে ফিরে আসবেন, সে ঈশ্বর হিসেবে ফিরে আসবেন। এবং রোমীয় 19 অধ্যায় 15-16 পদ আমাদেরকে সেই বিষয়ে আশ্বাস দেয়। যিশু আবার আগমন হবে, সে এখন শক্তিশালী শাসক হিসেবে আসবে।
এবং যখন 12:38 বলে যে যিশুর বাক্যে হচ্ছে আমাদের বিচার করা হবে, যিশুর বাক্য দিয়ে যিশু যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা অনুসারে বিচার হবে। আজকে আমি চিন্তা করি শেষ বিচার কি হবে, সেটা হবে যিশুর বাক্য অনুসারে, যিশুর মানদণ্ড, যে মানদণ্ড সেট করে গেছে আমাদের জন্য, সেই অনুসারে বিচার হবে। তাহলে আমাদের জন্য এটা কি একটা ওয়ার্নিং নয় কি? এটা আমাদের জন্য চিন্তার বিষয় নয় কি? আসলে আমরা যিশুর শিষ্য কিনা, যিশুর শিষ্য হিসেবে জীবনযাপন করতেছি কিনা? কারণ শেষ সময় আমাদের বিচার যদি করা হয় সেটা যিশুর বাক্য অনুসারে করা হবে, যিশুর শিক্ষা অনুসারে করা হবে। আজকে যখন আমরা দেখি এখানে যিশুর এই গ্যাম্বলিং না, যারা আমরা যে সৈনিকরা যিশুর মৃত্যুর জন্য তার পাশে ছিলেন, তারা তার বিলিভার করছে তার জামার জন্য, এবং সেই জামাটা যখন তার বিলিভার করতেছে, তারা জানতেও না যে তাদের বিষয়ে 1000 বছর আগে গীতসংগীতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। হ্যাঁ, এই কথাটা তারা জানতো না। দে আর নট জিউস বাট দে আর রোমান। এবং কি অ্যামেজিং না? তাহলে আমরা প্রথম যে জিনিসটা আজকে বোঝার চেষ্টা করলাম এই প্যাসেজ থেকে, এই প্যাসেজে যতগুলো ঘটনা আছে, ইটস নট এ অ্যাক্সিডেন্ট। এটা ঈশ্বরের পূর্বপরিকল্পিত, এবং ঈশ্বর এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, এবং প্রতিটা ভবিষ্যৎবাণী এখানে লাইন ধরে ধরে প্রতিটা অক্ষর অক্ষর মিলে যায়। তো আজকের এই টুল যখন আমরা স্মরণ করতেছি, তখন আমরা স্মরণ করবো যে ঈশ্বর অবশ্যই একটা পরিকল্পনা ছিল। এই মহান এই পরিকল্পনা, এর একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা, আপনি বা আমি, যাতে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করি এবং পরিত্রাণ পাই। হ্যাঁ, আমাদেরকে আমাদের দোষ থেকে মুক্ত করা হবে, সেই পরিকল্পনার জন্য ঈশ্বর সন্ধি করেছে আমাদের সাথে। এবং এর জন্য আমরা বলবো যে এই পরিকল্পনা হচ্ছে, এই পরিত্রাণ হচ্ছে একটা গিফট আপনার বা আমার জন্য। এটা এরকম নয় যে আপনাকে বা আমাকে অর্জন করতে হয়, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে একটা উপহার। উপহার যে দেয় সে স্বেচ্ছায় দেয়। আজকে ঈশ্বর যীশু খ্রিস্টের এই পরিত্রাণ আমাদের জন্য রেখেছে, এটা তিনি আমাদেরকে স্বেচ্ছায় দিচ্ছে। হ্যাঁ, আমরা কি সেটা দিতে চাই? আজকে আপনি কি সেই উপহার দিতে চান আপনার জীবনে? সেই অমূল্য জীবনের আশ্বাস পেতে চান? আপনি কি একটা ঈশ্বরের প্রতি অনুভবে একটা ভালো জীবনযাপন করতে চান? ঈশ্বরের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে চান? এটাকে আপনাকে উৎসাহ দেয়। আজকে যদি আমরা চিন্তা করি, যিশু যেটা করেছে 30 পদে, এই প্যাসেজে 19:30 পদে যিশু বলতেছে যে জিসাস গিভ আপ হিজ স্পিরিট। সে তার স্পিরিটকে সমর্পণ করছেন। কারণ যিশু বলছেন আমার আত্মা আমার কাছে কেউ দিতে পারবে না যদি আমি না দেই। তাহলে আজকে আমরা এখানে দেখি যে যিশু ক্রুশে মারা গেছে, সে তার আত্মাকে সমর্পণ করছে, তার আত্মার বিনয় দেয়, সে সমর্পণ করছে। তো সেইভাবে আমরা বোঝার চেষ্টা করি যে, এবং সে আরো একটা কথা যিশু বলছে, শেষ কথা বলছে যে অ্যাকমপ্লিশ, মানে সমাপ্ত হইল না, সবকিছু শেষ হইল। এটাকে আমরা বলি যে সমার্থক অর্থে বলি, ইংলিশে বলা হয়েছে যে অ্যাকমপ্লিশড। হ্যাঁ, সবকিছু প্রতিষ্ঠিত হইল। হ্যাঁ, ফিনিশ বলতে এখানে প্রতিষ্ঠিত হওয়া, সবকিছু সমাপ্ত হইল, সবকিছু প্রতিষ্ঠিত হইল। এবং যিশু তার নিজের আত্মাকে সমর্পণ করছে আপনার বাবা। ঠিক আছে, সে তার আত্মাকে আমাদের জন্য সমর্পণ করেছে। এবং এই যে পরিত্রাণ, এটা হচ্ছে যিশুর কাজ। যিশুর জন্য কাজ করছে, আপনাকে বা আমাকে এর জন্য কাজ করতে হয় না। এটার জন্য কে কাজ করছে? এটার জন্য যিশু কাজ করেছে। আমরা এই প্যাসেজটা থেকে দেখতে পারি ইফিসীয় 2:8-9। ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা ঈশ্বরের দান। এটা কাজের ফল হিসেবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। এই ধরনের কথা প্রথম করিন্থীয় 1:30-31 পদে লেখা আছে। তো এই পরিত্রাণ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা
যিশুর কাজ, ঈশ্বরের কাজ, এটা আমাদের অর্জন নয়। এটার জন্য আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে এটা বিশ্বাস করতে হয়েছে। আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টের এই আত্মত্যাগ, যে আমার পাপের জন্য আমাদের দুর্বলতার মূল্য হিসেবে সে তার নিজেকে উৎসর্গ করেছে, আমাদের দোষ উৎসর্গ করেছে, এবং সেটার মধ্যে দিয়ে আমরা এই পরিত্রাণকে গিফট হিসেবে পাই। হ্যাঁ, আমরা আমাদের অন্তরকে চেক করে দেখতে পারি তার জন্য। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে এই জেনুইন, এই সত্যিকারের এই জেনুইন বলতে পারি এই বিশ্বাস আসলে আমাদেরকে একা একা থাকে না, এটা সেলফিশ না। এই সত্যিকারের জেনুইন এই বিশ্বাস আসলে ভালো ফল তৈরি করে, ভালো কাজ তৈরি করে আমাদের মধ্যে। এটাও সঠিক কথা যে এই ভালো ফল বা ভালো কাজের জন্য আমরা পরিত্রাণ পেয়েছি তা কিন্তু না, কিন্তু বিশ্বাসের কারণে আমাদের মধ্যে যে মোটিভেশন হয়, আমরা সঠিক কাজটা করার জন্য যে মোটিভেশন করি, সেগুলো হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজ তৈরি করে সঠিক বা জেনুইন ফেথ প্রডিউস গুড ফ্রুট। তো সেই ফ্রুটগুলো কি? সেই ফ্রুটগুলো হচ্ছে যে ইফিসীয় 2 অধ্যায় থেকে পড়ি, যেটা আমরা ইফিসীয়তে আছে 10 পদ বলতেছে, আমরা ঈশ্বরের হাতে তৈরি, ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, যেন আমরা তা করে জীবন কাটাই। হ্যাঁ, তো আজকে যদি চিন্তা করি যে ঈশ্বর অলরেডি সেট করে দিয়েছে, বাইবেলে প্রচুর কমান্ড, প্রচুর ইনস্ট্রাকশন, নির্দেশনা আছে সৎ কাজে, ভালো কাজে। আমরা আসলে কি করব বা কি করতে পারি, কি করা উচিত? অনেক সময় এই সৎ কাজ করা আমাদের কাছে বার্ডেনসাম হতে পারে, হেক্টিক হতে পারে, টু মাচ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমি বলবো এটা বার্ডেনসাম, হেক্টিক, টু মাচ, আপনি যেভাবে বলেন না কেন, আপনার মধ্যে যদি মোটিভেশন থাকে পরিত্রাণে, আপনার বিষয়ে যদি কৃতজ্ঞতা সৃষ্টি হয়, আপনি যদি বোঝেন যে এটা একটা কি, এটা একটা ভালোবাসা, এই ভালোবাসাকে আমাকে টেনে নিয়ে যাবে এই ভালো কাজের দিকে, তখন এটা হচ্ছে বার্ডেনসাম লাগবে না, কষ্টের মনে হবে না। এই ভালোবাসার শক্তি আপনাকে বসে রাখবে। এই ভালোবাসার শক্তির কারণে আপনি ভালো কাজগুলো করার অভ্যাস করে ফেলবেন। হ্যাঁ, এবং এটা আপনার জীবনে ভালো ফল দেবে। এবং মনে রাখবেন, আমাদের ঈশ্বর সেই বিশ্বস্ত ঈশ্বর, তিনি আপনার আলোচনা এমন কোনো কাজ রাখেন না যা আমাদের জন্য ক্ষতিকারক, যা আমাদেরকে ধ্বংস করে। আমরা সেটা বিশ্বাস করি, এবং আমরা যারা সেই জীবনে জীবনযাপন করার জন্য প্রত্যেকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা সেটা জানি। হ্যাঁ, তো যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাচ্ছে এই প্যাসেজে। তারপর আমি বলবো 26 এবং 27 পদে একটা বিশেষ ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করছে। সেটা হচ্ছে যীশু মারা যাওয়ার সময়ও তার দায়িত্ববোধ থেকে সে সরে যায়নি। সে দেখেছে যে তার মা আছে, তার প্রিয় শিষ্য আছে, যমুন আছে, এবং তাদের মধ্যে সে একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। খুব সম্ভবত বাই দ্যাট টাইম তার মা অলরেডি বিধবা, মানে তার বাবা মারা গেছে ওই সময়, তার আগে। এবং সে বড় সন্তান, তার মেজো ভাই যাকব হয়তো ততক্ষণে ঠিক জানে না, সে হয়তো তখনও যিশুর উপরে বিশ্বাস আনে নাই। কিন্তু তার কাজিন ভাই, মানে মায়ের মাসুতো ভাই বা কাজিন ভাই যমুন আছে, সে তার প্রিয় শিষ্য, এবং সেই শিষ্যকে বলছে যে তুমি আমার মাকে নিয়ে যাও, তুমি আমার মাকে এখন থেকে দেখাশোনা করে রাখবা, এবং সেই স্টাইল আমার করছে। হ্যাঁ, এবং তার সেই আগ্রহ, হ্যাঁ, যিশু শেষ পর্যন্ত তাকে ভালো কাজ করে দিতে চাইছে। একজন তো অবশ্যই বলছে যে তুমি আমার সাথে পরদেশে যাবে, সেটা একটা বিষয় ছিল, কিন্তু নিজের পরিবারের প্রতি, নিজের মা বাবার প্রতি এবং বিধবাদের প্রতি তার যে সিম্প্যাথি, সেটা আমরা এখানেও দেখতে পাই। অ্যাজ এ খ্রিস্টান, হ্যাঁ, তখনকার সোসাইটিতে এরা ছিল খুব ভার্নারেবল এবং নিগৃহীত, কারণ এরকম বয়স্ক বিধবা এবং সেই সাথে যারা যাদের সন্তান ছাড়া মা বাবা, তাদের আসলে সোসাইটিতে সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট ছিল তখনকার সমাজে। তো এদের প্রতি একটা এক্সট্রা সিম্প্যাথি চার্চ পরবর্তীতে অ্যাডপ্ট করেছে। হ্যাঁ, এবং বিশ্বাস হিসেবে আমরাও সেই ধরনের গুড ওয়ার্ক করার চেষ্টা করেছি। যখন আমরা চ্যারিটি করি, যখন আমরা মানুষের সেবা করি,
তখন আমাদের মধ্যে স্পিরিচুয়াল মোটিভেশন কাজ করে কিনা, যে দিস ইজ আউট অফ আওয়ার গ্রেস, আউট অফ আওয়ার সালভেশন, আমরা গ্রেটফুলি এই কাজগুলো করি। দিস ইজ নট আওয়ার জব অনলি, এটা আমাদের একটা স্পিরিচুয়াল মোটিভেশন আছে। স্পিরিট বলে যে আমরা গুড ওয়ার্ক করি, সমাজের যেখানে প্রয়োজন রয়েছে, যেখানে আমাদের মানুষজন নিগৃহীত হচ্ছে, যেখানে মানুষজন কষ্ট পাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সেবা করা এবং তাদের পাশে থাকা, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের সঙ্গে সঙ্গে থাকা, এই বিষয়গুলো ভালো কাজের একটা অংশ। আজকে আমরা সেগুলো যখন করি তখন আমাদের মধ্যে এই ধরনের স্পিরিচুয়াল মোটিভেশন থাকাটা খুব জরুরি। তো আমরা বলবো যে পরিত্রাণ শুধুমাত্র নিজের উপভোগ করার জিনিস না, হ্যাঁ, এটা শুধুমাত্র পার্সোনাল বেনিফিটের জন্য না, কিন্তু এটা আমাদের ভালো কাজের দিকে নিয়ে যায়। তো আমি শেষ করতে চাই কথা বলে ভাই বোনেরা, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এই যিশু খ্রিস্টের এই ক্রুশে মৃত্যু, তার এই স্যাক্রিফাইস বা তার আত্মত্যাগ, তার সে শিক্ষাকে সঠিকভাবে উপলব্ধি করতে চাই, উপলব্ধি করি, তাহলে সেটা আমাদের ভালো কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এটা আপনাদের সবার কাছে আপনারা আপনাদের ভালো কাজের মধ্যে দিয়ে, দয়াপূর্ণ মনোভাবের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করতে পারে। এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে গৃহীত হব, তার কাছে আমরা সান্ত্বনা পাবো, এবং সেই বিচারে আমাদের বলবেন যে তোমরা আমার প্রিয় দাস, তোমাকে আমি চিনি, তো তুমি আমার সাথে থাকো। আমরা আসলে সেই বিষয়ে নিজের আরেকবার প্রতিজ্ঞাবদ্ধ হই এই বিশেষ দিনে, এই সিজনে। আমি সবাইকে উৎসাহ দিই, ভালো কাটুক এবং সবাই সুন্দরভাবে এই গুড ফ্রাইডে ইস্টারের সময় কাটান ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে, ভালো কাজ করি। এই না আমি ধন্যবাদ জানাই। চলো একটা বিষয় ছিল, আমরা এখন দান চিহ্ন করবো। এই দান ব্যবহার করা হবে গরিবদের উদ্দেশ্যে, কোনটা ফুড প্রজেক্টে, এবং তাদের উদ্দেশ্যেই আমরা দান করি, তাদেরকে স্মরণ করি। এই সময় আমি গান করবো নাম্বার 6, দাউদ রাইট ক্রস। Soon and old rugged cross, the end of suffering and shame. And his love can cross with the dearest and death, for the word of God sinners was slain. So I tarry on rugged cross, till my trophies and trust I lay down. I will sing to your rugged cross, and exchange it someday for us now. Oh, that old rugged cross, so despised by the world, that is wondrous attraction for me. For the gift of God, that His glory above, to bear me to dark Calvary. So I cherish your rugged cross, till my trophies and trust I lay down. I will give to the old rugged cross, and exchange it someday for a now.
How wondrous beauty I see. Oh, Lord, that across Jesus suffered and died to pardon and sanctify me. So I cherish the old rugged, till my trophies and I'll live to the old rugged cross and exchange His something for a আমরা সেই গানটি গাই আজকে সাত তোমার আদর দিয়ে আমি যাব প্রভু তোমার আদর দিয়ে আমায় যাব আমার জীবন পূর্ণ করো প্রভু তোমার আদর দিয়ে আমায় যাব আমার জীবন পূর্ণ করো আমেন। ধন্যবাদ জানাই জুয়েলকে, আসলে খুব গভীর এবং উৎসাহজনক একটা পোশাক ছিল, তাই নয় কি? এবং আমি খুব উৎসাহ পেয়েছি সে অংশটা দেখে যে আসলে যিশু যে কৃপাসার্থ হয়েছে তাকে কেন সেই যে তো শিক্ষা দেওয়া হলো সেটার বিষয়ে আমি আজকে ছোট্ট ইনসাইট পেয়েছি যে আসলে সেটা শিখতে পারবে না এবং তার আরো কষ্ট হবে এবং সেটা আরেকটা ধরনের তাকে কষ্ট দেওয়া, তাকে অপমান করা, মক্কারি করা। এবং চমৎকার ছিল দেখা যে আসলে আমাদের পরিত্রাণ সেই সৎ কাজের জন্য আমরা যেন সেই সৎ কাজ করতে থাকি, ভেঙে না পড়ি এবং সেই সৎ কাজ ঈশ্বর আমাদেরকে দেয় যেন আমরা ধ্বংস হয়ে যাই বা হারিয়ে যাই, কিন্তু
তিনি আমাদের মঙ্গলময় ঈশ্বর, তিনি মঙ্গলময়তার গুণে আমাদেরকে সেই সৎ কাজের মধ্যে দিয়েছেন। আমরা যা মিনিস্ট্রি আমরা যেন ডিসচার্জ করি, আমাদের যে কলে আমাদেরকে যে জন্য ডাকা হয়েছে, যে বিষয়ে আমরা ভলান্টিয়ার করছি, আমরা যেন কন্টিনিউয়াসলি করে যাই, সেটা আমরা মনে রাখবো। ধন্যবাদ জুয়েল। আমরা ফ্যামিলি গ্রুপগুলোতে রোববারে আমরা হয়তো এক হওয়ার প্ল্যান করছি এবং আমরা ইস্টার সেলিব্রেট করার প্ল্যান করছি, যে আপনারা যে এখান থেকে এসেছেন, আমাদের বন্ধুরা, আমাদের অতিথিরা, আপনারা সেখানে জয়েন করতে পারেন। এছাড়া আজকে আমাদের ক্লোজিং প্রার্থনার পর্বে আমরা ডিস্ট্রাক্টেড হব না। ছোট একটি অংশ রয়েছে কেবিসি ওয়ার্কারদের জন্য, একটি পার্ট রয়েছে, সেখানে ডেভিড সামনে এসে লিড করবে। আমরা প্রার্থনাশীল থাকবো আমাদের পৃথিবীর জন্য, শান্তির জন্য এবং বাংলাদেশের জন্য, যেন সব ক্ষেত্রে সেই স্টেবিলিটি এবং শান্তি বিরাজ করে এবং ব্যক্তিগত উদ্দেশ্য নেই। আসলে প্রার্থনা দিয়ে শেষ করি। আমাদের প্রিয় সমস্ত পিতা, ধন্যবাদ জানাই তোমার পুত্রের জন্য পিতা প্রভু, সেই যিশুকে আমরা স্মরণ করছি আজকে খুব কাছ থেকে। সত্যি বাবা, তার ক্রুশ আমাদেরকে জিতে নিয়েছে, আমাদের শাস্তির বদলে শান্তি দিয়েছে। ধন্যবাদ জানাই এই পরিত্রাণ তুমি আমাদেরকে ঘোষণা করার দায়িত্ব দিয়েছ। আমরা অযোগ্য পিতা প্রভু, আমরা দুর্বল পিতা প্রভু, আমাদের অনেক দুর্বলতা রয়েছে, পাপ রয়েছে, তারপর তুমি আমাদেরকে ব্যবহার করো, সেই জন্য তোমার ধন্যবাদ জানাই। প্রত্যেককে আশীর্বাদ করো পিতা প্রভু, আমাদেরকে যেন আমরা খুশির কাছ থেকে বল পাই এবং তোমাকে খুশি করার জীবনযাপন করতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি আমাদের জীবন দিয়ে, আমাদের সিদ্ধান্ত দিয়ে, আমাদের কাজ দিয়ে পিতা প্রভু। যে সৎ কাজ করে আমাদের জন্য আগে ঠিক করে রেখেছো, সেই সৎ কাজ করতে যেন আমরা ভেঙে না পড়ি পিতা প্রভু। আমাদের মনে সেই দৃঢ়তা দাও, আমাদের সেই উৎসাহ দাও, আমাদের মুখে বেশি দাও পিতা প্রভু। এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করো পিতা প্রভু, এই দেশে স্টেবিলিটি এবং শান্তি দাও পিতা প্রভু। সঠিক নেতৃত্ব দাও, পরিচালনা দাও। সমস্ত প্রার্থনা প্রশংসা তোমার জন্য একদম পুত্র আমাদের পিতা প্রভু। আমেন।